আসসালামু আলাইকুম। আজকে আমরা সাব ক্যাটাগরি অ্যাড এর কাজ করব। তো অ্যাড যে করব, আমরা তো এখন পর্যন্ত কোনো টেবিল ক্রিয়েট করিনি, কন্ট্রোলার নেই, মডেল নেই, তো আমরা সবকিছু ক্রিয়েট করিনি। হ্যাঁ, তো আমরা প্রথমে একটা কমান্ড রান করব, যে কমান্ডের মাধ্যমে আমাদের মডেল, কন্ট্রোলার, তারপরে মাইগ্রেশন সবকিছু আমরা ক্রিয়েট করব। পিএইচপি আর্টিসান মেক মডেল সাব ক্যাটাগরি ড্যাশ mcr। ওকে, তো মাইগ্রেশন ক্রিয়েট করলে একটু টাইম লাগে, একটু টাইম দিচ্ছে। মাইগ্রেট কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের টেবিল রেডি করব এবং মাইগ্রেশন চালাবো। তার আগে এই ফাঁকে একটু কাজ করে নেই। এই যে আমরা যে সিলেক্ট ক্যাটাগরিটা ভিতরে চলে আসছে, তো এটা আসলে আপাতত এই মুহূর্তে আমরা রাখবো না। এটা এই মুহূর্তে ফেলে দিই। ক্যাটাগরি ওকে, কারণ সিলেক্ট ক্যাটাগরি এখানে দিয়েই রাখছি। এটা সিলেক্ট ক্যাটাগরি, এইটা হবে হলো সাব ক্যাটাগরি নেম। টাইটেলটা চেঞ্জ করে দিই, সাব ক্যাটাগরি নেম। এবং আমরা কিন্তু ফর্মে এখন আমাদের ইনপুট ফিল্ড যাবে দুইটা, আমরা শুধুমাত্র দিয়েছি হলো একটা। তো আরেকটা কি, আরেকটা হলো এই যে ক্যাট আইডি, ক্যাট আইডিও দিয়ে দিই। ক্যাট আইডি ক্যাট আইডিও ইনিশিয়াল অবস্থায় এমটি থাকবে। এবং আমাদের, হ্যাঁ, এট লাস্ট মাইগ্রেশন কমপ্লিট। তো আমাদের যদি কন্ট্রোলার চেক করি, সাব ক্যাটাগরি নামে কন্ট্রোলার রেডি হয়ে গেছে। তো আমরা যেটা করব, যে প্রথমে মাইগ্রেশন করব, ডাটাবেস মাইগ্রেশন সাব ক্যাটাগরি। তো সাব ক্যাটাগরিতে আমাদের প্রথমেই যে ফিল্ড থাকবে সেটা হলো ইন্টিজার। হ্যাঁ, তো ইন্টিজার নাম কি হবে? নাম হবে ক্যাট আইডি। তারপর থাকবে টেবিল স্ট্রিং। স্ট্রিং থাকবে কোনটা? সাব ক্যাট নেম, একটা লেন দিয়ে দিলাম 200। ওকে, এখন আমরা মাইগ্রেশন চালাবো পিএইচপি। তার আগে আমি একটু ডাটা বেসটা দেখাই। লোকাল হোস্ট ই লার্নিং। আমরা যখনই মাইগ্রেশন চালাবো, আমাদের সাব ক্যাটাগরি নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। পিএইচপি আর্টিসান মাইগ্রেট। ওকে, মাইগ্রেট হয়ে গেছে। এখন যদি চেক করি, সাব ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরিজে ফিল্ড কি কি? ক্যাট আইডি, সাব ক্যাট নেম। হ্যাঁ, তাহলে টেবিল রেডি। এখন আমাদেরকে রাউটিং এর কাজ করতে হবে। আমরা ফর্ম থেকে ডাটা সাবমিট করব, কন্ট্রোলারে ক্যাচ করব এবং ডাটাবেজে সেভ করব। তো সেম কাজটাই আমরা আগে করেছি ক্যাটাগরি মডিউল করার সময়। তো আমরা শুধু এখন কপি আর পেস্ট করব, আর যেই রাউটগুলো আমাদের তৈরি করা দরকার আমরা তৈরি করব। এখানে আমরা ফর্মের কাজ করে ফেলেছি। ফর্মের সাব ক্যাটাগরি সেভ, মেথডের নামও দিয়েছি সাব ক্যাটাগরি সেভ।
যদি ইউআরএল দেই তাহলে ইউআরএলটা হবে এরকম, সাব ক্যাটাগরি সেভ, এবং সেভ যখন হবে, হওয়ার পরে আমরা রিডিরেক্ট করব হলো সাব ক্যাটাগরি এই ইউআরএল এ, আর আমরা মেসেজটা দেখাবো এরকম, সাব ক্যাটাগরি অ্যাডেড সাকসেসফুলি। ওকে, বাট এই রাউটটাই কিন্তু আমরা এখন পর্যন্ত তৈরি করিনি, আমরা এখন এই রাউটটা তৈরি করব। রাউটটা থাকে হলো রাউটসের ভিতরে web.php। তো আমরা এতটুকু কপি করি এবং পেস্ট করি। সাব ক্যাটাগরি, তাহলে আমাদের রাউটটা আমরা দিয়েছিলাম হলো সাব ক্যাটাগরি সেভ, এইটা আমাদের তো কোনো দরকারই নেই, আমরা ইউজই করছি না। সাব ক্যাটাগরি সেভ, আমাদের কন্ট্রোলার হলো সাব ক্যাটাগরি কন্ট্রোলার, সাব ক্যাটাগরি কন্ট্রোলার, এবং আমরা ডাটা সেভ করব হলো স্টোর মেথডে। ওকে, নেম ডটটাও দিয়ে দিলাম। ক্যাটাগরি ডট স্টোর, তার মানে এখন আমরা যখন ফর্ম সাবমিট করব সাব ক্যাটাগরি ইউআরএলটা হিট হবে এবং এই ইউআরএল সাব ক্যাটাগরি কন্ট্রোলারের স্টোর মেথডে হিট করবে। তাহলে এখন সাব ক্যাটাগরি কন্ট্রোলার স্টোর মেথডে চলে যাই। সাব ক্যাটাগরি, এই তো স্টোর মেথড। তো মেথডে যাওয়ার আগে আমরা ভ্যালিডেশন চেক করব। তো আমরা অ্যাজ ইউজুয়াল হোমের জন্য ক্যাটাগরির জন্য যা করেছিলাম সেম কাজটাই করব। তাহলে ভ্যালিডেশনের জন্য আমরা এই মেথডটা কপি করে নিলাম, নিয়ে সাব ক্যাটাগরি এই কন্ট্রোলারের একদম শেষের দিকে পেস্ট করে দিলাম, এবং আমাদের এইটার ক্যাট নেম থাকবে না, এটা থাকবে হলো ক্যাট আইডি, এবং আরেকটা ফিল্ড থাকবে সেটা হলো সাব ক্যাট নেম। দুইটা ফিল্ড রিকোয়ার করে দিলাম, এবং এই মেথডটাকে আমরা কল করব। প্রথমে আগে ভ্যালিডেশন চেক করব, দেন প্যারামিটার হিসাবে রিকোয়েস্ট দিয়ে দিলাম। ওকে, ভ্যালিডেশন যদি চেক থাকে দেন আমরা পরবর্তী কাজগুলো করব। দিস সেম কাজ আমি ক্যাটাগরি কন্ট্রোলার করেছিলাম। তো আমি এখান থেকে কোডটা কপি করছি। সাব ক্যাটাগরি, এইখানে চেঞ্জ হবে হলো এই যে মডেলের নামটা, সাব ক্যাটাগরি এখানেও ক্যাট ইনফো রাখা যায়, এটা হবে হলো আইডি, এইটাও আইডি, যেহেতু আমাদের আরেকটা ফিল্ড অ্যাড হয়েছে সাব ক্যাট নেম, সাবক্যাট নেম সেভ। যদি এখন সেভ করে দেই তাহলে আশা করা যায় সেভ হয়ে যাবে। ওকে, তো আমরা একটু রিফ্রেশ দিই। একটা আর্গুমেন্ট ল্যান্ডিং রিসোর্স রেজিস্ট্রেশন এক্স্যাক্টলি টু এক্সপেক্টেড। আচ্ছা, আমাদের রাউটে একটু প্রবলেম হয়েছে, রাউট তো হ্যাঁ, তো একটু চেক করি রাউটে কি কাজ করলাম। ও আচ্ছা, এখানে দিয়েছি রিসোর্স, এটা হবে গেট, সরি গেট না, এটা হবে পোস্ট, কারণ আমরা ডাটা পোস্ট করব। এখন দেই ওকে, তাহলে আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্টটা বের করে রাখি, নেটওয়ার্ক দেখি আমাদের কোনো অ্যাকশন পারফর্ম হয় কিনা। এখানে দিব ইউনিভার্সিটি, এইখানে দিব হলো সাপোজ প্রোগ্রামিং টিউটোরিয়াল, এটা দিলাম যে
সাব ক্যাটাগরিতে ওয়েব ডেভেলপমেন্ট এখন দেখবো যে কাজ করছে কিনা। সাবমিট। ওকে, সাব ক্যাটাগরি আমাদের মেথড কল হয়েছে, সাকসেস দেখাইছে। এখন আমি টেবিলটা চেক করি। ওকে, ক্যাট আইডি 2 সাব ক্যাটাগরি নেম ওয়েব ডেভেলপমেন্ট অ্যাড হয়ে গেছে। তো যেহেতু অ্যাড হয়ে গেছে, এখন আমরা ভিউ করার কাজটাও করতে পারি আমাদের ইন্ডেক্স পেজে। তো ইন্ডেক্স পেজে ভিউ কিভাবে করব? ক্যাটাগরি যেভাবে ভিউ করেছিলাম সেম ওয়েতে এইখানেও ভিউ করব। তাহলে আমরা চলে যাব প্রথমে store.js। হ্যাঁ, এইখানে যে কাজটা করেছিলাম সেম কাজটাই আমি এখানে করব। তাহলে স্টেটের জন্য স্টেটের ভিতরে প্রথমে আমি সাব ক্যাটাগরি রাখবো। সাব ক্যাটাগরি একটা মেথড ক্রিয়েট করব গেটারসে, যে মেথডটাকে আমি কল করব হলো কম্পিউটার প্রপার্টি থেকে। এইটা হয়ে যাবে এরকম, সাব ক্যাটাগরি লিস্ট স্টেট। এটা হবে সাব ক্যাটাগরি, এবং এক্সিওসে আমি একটা মেথড ক্রিয়েট করব গেট সাব ক্যাটাগরি লিস্ট, কনটেক্সট নিবে সাব ক্যাটাগরি লিস্ট ক্যাটাগরি লিস্ট। এইখানেও আমি সাব ক্যাটাগরি লিস্ট নামে একটা মেথড রেখে দিব, যেটা মিউটেশনে ক্রিয়েট করব, এবং যে রেসপন্সটা আমি নিব সেই রেসপন্সটা আমি নিব হলো এইভাবে সাব ক্যাটাগরি লিস্ট, এবং এই নামে একটা মেথড ক্রিয়েট করে ফেলবো। সাব ক্যাটাগরি এইখানে দিয়ে দিলাম হলো রেসপন্স, এইখানেও রেসপন্স, কিন্তু এইখানে স্টেটের ভিতরে ক্যাটাগরি থাকবে না, হবে হলো সাব ক্যাটাগরি। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কি করছি। আগে আমরা যেরকম পার্ট বাই পার্ট দেখিয়েছিলাম কাজটুকু, এখন যেহেতু আমরা জেনেই গেছি আমাদেরকে কি করতে হবে, তো আমি কাজগুলো আগে থেকে সবকিছুই করে নিলাম। হ্যাঁ, এখন আমরা কি করব, আমাদের কন্ট্রোলারে এই রাউটের এগেনস্টে একটা রাউট ক্রিয়েট করব ওয়েব ডট পিএইচপিতে। কন্ট্রোলারে যাব, গিয়ে আমরা সাব ক্যাটাগরি টেবিল থেকে ডাটা নিয়ে আসব, এবং রেসপন্সটা কন্ট্রোলার থেকে এই নামে সেন্ড করব, এবং এই নামে একটা মেথড ক্রিয়েট করলাম। এই মেথডটা মিউটেশনে দিয়ে দিলাম, মিউটেশন হয়ে স্টেটের ভিতরে আমরা আমাদের রেসপন্সটা পাঠিয়ে দেব। দেন ওই স্টেট থেকে আমরা ডাটাগুলো আমাদের ভিউতে শো করব। এখন কাজ করি, আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, যদি কোনো প্রবলেম থেকে থাকে বুঝতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সাব ক্যাটাগরি লিস্ট এই নামে একটা রাউট ক্রিয়েট করব। তো আমি ক্যাটাগরি লিস্ট এই রাউটটা কপি করি, রাউট ফর সাব ক্যাটাগরি লিস্ট, রাউটটা ছিল সাব ক্যাটাগরি লিস্ট এই নামে, কন্ট্রোলার এইটা, ইন্ডেক্স পেজে যাব, সাব ক্যাটাগরি। তাহলে এখন সাব ক্যাটাগরি কন্ট্রোলারে চলে যাই। সাব ক্যাটাগরি কন্ট্রোলারে গিয়ে আমরা সেন্ড করব হলো এই নামে সাব ক্যাটাগরি লিস্ট। তো এই নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এইখানে হলো কন্ট্রোলার মডেলটা নিয়ে নিচ্ছি, সাব ক্যাটাগরি অল, তার মানে সমস্ত ডাটা পেয়ে গেলাম। এখন এইটা আমি সেন্ড করে দিব, রেসপন্স জেসন, এই যে ক্যাটাগরি লিস্ট সাব ক্যাটাগরি লিস্ট এই নামে এটা দিয়ে দিলাম, এবং সাথে একটা স্ট্যাটাস কোড দিয়ে দিলাম।
ওকে, তাহলে কন্ট্রোলার থেকে আমরা ডাটা পাস করে দিলাম এবং সাবক্যাটাগরি লিস্টে এই মেথডগুলো আমাদেরকে কল করতে হবে। এটা লিস্ট, তাহলে এখন আর গেট ক্যাটাগরি লিস্ট আমরা কল করব না, আমরা কল করব কি, আমরা প্রথমে কল করব হলো এই মেথডটা গেট সাবক্যাটাগরি লিস্ট। কপি করলাম, দিয়ে দিলাম, কপিটা ঠিক মতো করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবং কম্পিউটার প্রপার্টি থেকে কল করব হলো এই মেথড। এই তো গেট, এটা দিব হলো সাবক্যাটাগরি লিস্ট। তার মানে এখন এইখানে আমার ভ্যালুগুলো চলে এসছে। এই সাবক্যাটাগরি লিস্ট আমি কি করব, এইখানে লুপ চালাবো। ওকে, এটা দিলাম সাবক্যাটাগরি লিস্ট, এইটাও দিলাম সাবক্যাটাগরি লিস্ট, সাবক্যাটাগরি, এইখানে আসবে হলো সাবক্যাট নেম। ওকে, সাবক্যাটাগরি, এইখানেও দিব সাবক্যাটাগরি। ওকে, চলে এসছে ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, এখন আমি যদি আরেকটা ক্যাটাগরি অ্যাড করি, যে মোবাইল অ্যাপ্লিকেশন, সাবমিট, সাবক্যাটাগরি অ্যাডেড সাকসেসফুলি, এবং চলে এসছে। এখন আমরা ইডের কাজ করতে পারি। ও, এইখানে আরেকটা কাজ কিন্তু করা হয়নি, আমরা কিন্তু ক্যাটাগরির নেমটা কিন্তু দেখাইনি। তো ক্যাটাগরির নেম যদি আমরা দেখাতে চাই, তাহলে আমাদেরকে সাবক্যাটাগরি এবং ক্যাটাগরির সাথে একটা রিলেশন করতে হবে। তো যদি সেই রিলেশনটা থাকে, আমি ইজিলি এখান থেকে ডাটাটা দেখাতে পারতাম। আর যদি রিলেশন না করি, নর্মাল কোয়েরি করি, তাহলেও দেখাতে পারবো। তো যেহেতু রিলেশনের ব্যাপার আছে, নেক্সট টিউটোরিয়ালে আমরা এলোক এন্ড রিলেশন নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, রিলেশনটা করে দেন আমরা ইন্ডেক্স পেজে এখানে ক্যাটাগরি নেমও শো করব, সাব ক্যাটাগরি নেমও দেখাবো। দেন আমরা পরবর্তীতে এডিট বা ডিলিটের কাজগুলো করব। ধন্যবাদ সবাইকে।